আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আমি বেশ কিছুদিন যাবৎ বাবার বাড়ি আসছি, বোনেদের বাড়ি ছিলাম 2 দিন, আবার বাবার বাড়ি আসছি। যেহেতু মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে সেজন্য আসছি। আর ভিডিওটা আজকের করা না, ভিডিওটা আরও 2-3 দিন আগের করা, সেটাই আজকে দিতেছি। আর বাবার বাড়িতে মা নেই, অনেকেই জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। মানে আমার মা নেই, আমার মা অনেক আগেই মারা গেছে, 9 বছর যাবৎ মারা গেছে আমার মা। কিন্তু বাড়িতে আসলে আমার বড় বোনে আমাদের দায়িত্ব পালন করে, মানে যা যা করা লাগে, রান্না বান্না, খাওয়া খাদ্য থেকে শুরু করে আমার বড় বোনে দায়িত্ব পালন করে। সাথে আমার খালা আছে, আমার খালাও আমাদের সাথে থাকে, ওই বাড়িতেও থাকে, উনি বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু উনিও অনেক দায়িত্ব পালন করে। আমার খালাও, আমাদের যে একটা দায়িত্ব, মা মরার পরে যে একটা কষ্ট পাওয়া, বাড়িতে আসলে একটা মায়ের একটা কষ্ট, সেটা কমই বুঝতে পারি। মায়ের যে একটা শূন্যতা সেটা তো থেকেই যায়, তারপরে একটু কম বুঝতে পারি যেহেতু বড় বোন সামনে আছে, উপস্থিত আছে। এই জন্য মানে বাড়িতে আসলে রান্না বান্না, খাওয়া দাওয়া, মানে আমার বড় বোন এই সব কিছু অ্যারেঞ্জ করে। ও একটু অসুস্থ, তারপরেও যতটুকু পারে মানে ওর দায়িত্ব ও পালন করে। মানে বড়দের নাকি একটু দায়িত্ব বেশি হয়, সেই ক্ষেত্রে আমার বোনটা মাশাআল্লাহ আল্লাহর রহমতে ও অনেক দায়িত্ব পালন করে। আমার ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে আসি, ও কিন্তু অনেক দায়িত্ব পালন করে। ওদেরকেও দেখাশোনা করা, রান্না বান্না, মানে সব কিছুই করে আমার বড় বোনে। আর এই তো আমি যখন বাড়িতে না থাকি আমার বাবার দেখাশোনাও মানে আমার বড় বোনই করে। আমার বড় বোনের বাড়ি আর আমাদের বাড়ি একদম এক জায়গায়, একটু 1 মিনিট লাগে যাইতে। আমরা যখন 2 বোন না থাকি তখন আমরা তো 3টা বোনই, তখন আমার বড় বোনই দেখা যায় আমার বাবার দেখাশোনা করে। তো আমার বড় বোনে রাঁধতে বসে গেছে। আজকে রান্না করবে হচ্ছে গরুর মাংস, সাথে গাছের যে চাল কুমড়া ছাদে আসছে, সেই ছাদ থেকে 3টা চাল কুমড়া ছিল, সেইখান থেকে একটা পেরে চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করবে। আর এই খাবারটা আমাদের ভালো লাগে, খুবই ভালো লাগে। আর চাল কুমড়াটা একটু মানে পেকে গেছে, আর এই চাল কুমড়া খেতে কিন্তু ভীষণ মজা। চাল কুমড়া, পাকা চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভেঙে রান্না করে খেলেও মজা, গরুর মাংসর সাথে খেলেও মজা। আর এই তো আমার বড় বোন এখানে রান্না করতেছে, সাথে আমার ভাগ্নি আছে, ভাগ্নির মেয়েরা আছে, আমার খালা আছে এখানে, আর সাথে পিঠা বানানো হবে। আমার খালা কিন্তু পিঠার চাউল ধুয়ে টুয়ে একদম ভাঙিয়ে আনছে, ভাঙিয়ে নিয়ে আর এই তো এখানে গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর চুলার উপরে থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠার সাথে গরুর মাংস, আর চুলার পারে বসে বসে খাওয়া হচ্ছে। ওয়েদারটা খুবই সুন্দর, না বৃষ্টি না রোদ, তেমন একটা মানে রোদও না, এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। আর বেশিরভাগ সময় আমরা চুলার পাড়ে বসে খাই বাড়িতে যখন যাই, এটা মনে হয় অনেক আনন্দ, খুবই মজা। ডাইনিং টেবিলে সাজে গুজিয়ে খাওয়ার থেকে মনে হয় সবাই একাত্র এইভাবে এখানে বসে বেশি মজা। কেউ বেড়ে দিতেছে, কেউ খাচ্ছে, কেউ পিঠা বানাইতেছে, এই অবস্থায়। আর মাশাআল্লাহ চিতই পিঠাগুলো এত মানে ফুলকু ফুলকু হইতেছে, খুবই সুন্দর হইতেছে। আর চিতই পিঠার সাথে গরুর মাংস কিন্তু খেতে খুবই ভীষণ মজা। তারপরেও চুলার উপরে থেকে একদম গরম গরম খাওয়া হচ্ছে, বাচ্চাদের দেওয়া হইতেছে, কেউ ঘরে বসে খাইতেছে, মানে একটা করে হইতেছে আর একটা করে খাইতেছে, কারণ বাড়িতে অনেক মেহমান। বিশেষ করে আমি যখন যাই তখন দেখা যায় মোটামুটি সবাই আসে, আমার 3 বোন একাত্র হই, আর ভাগ্নি আছে, ভাগ্নির মেয়েরা আছে, ওরা সবাই আমরা একাত্র হই। তখন বাড়িটা খুব ভরা ভরা লাগে, তখন ভীষণ ভালো লাগে। যখন আমরা সবাই এসে পড়ি তখন এত বড় বাড়িতে
শুধু আমার বাবা একা থাকে, আমার মা তো নাই। আমার বাবার সাথে একটা ছেলে থাকে পাশের বাড়িতেই। ও মা মরার পর থেকে 9 বছর ধরে আমার বাবার সাথে শুধু রাতে থাকে। দিনের বেলায় খায় না, রাতের বেলা শুধু খায়, রাতের যে খাবারটা ও খায়। আর দিনের বেলায় মাঝে মাঝে যখন ভালো মন্দ খাবার হয় তখন খাওয়াই, কিন্তু রাতের খাবারটা প্রতিদিনই ফিক্সড খায়। আর বাড়িঘর সমস্ত কিছু গুছিয়ে রাখে আমার বড় বোনই গুছিয়ে রাখে, যেহেতু বড় বোনের বাসা একদম কাছে। ও ওই বাড়ির কাজও করে, মানে নিজের স্বামীর বাড়ির কাজও করে, আমাদের বাবার বাড়ির কাজও করে। আর ওর ছেলের বউ আছে, ওর ছেলের বউ বাড়ির ডাকে করে, আর ও আমাদের বাড়ির যে কাজগুলো সেগুলাই করে। ঘর দুয়ার পরিষ্কার করা, আসবাবপত্রগুলো পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, আব্বার কাপড় চোপড় সেগুলো ধোয়াই। যে আমি আসবো সেটা শুনে রোদ উঠছে, এই রোদের মধ্যে ও তুষকগুলো শুকিয়ে দিয়েছে কষ্ট করে, মানে ও পারে না, তারপরেও বড় বোন দায়িত্ব যে আমার বোনে আসবে, ছেলে মেয়ে নিয়ে আসবে, পরে তুষক শুকিয়ে দিয়ে বিছনার চাদর ধুয়ে রাখছে, একদম সুন্দর মানে পরিষ্কার করে রাখছে। আমার বড় বোন মাশাআল্লাহ অনেক 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 দায়িত্ব পালন করে। সবাই আমার বড় বোনের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আর ওই তো এখানে সবাই বসে যে যার মতো খাইতেছে, কেউ সোফার উপরে বসে খাইতেছে, আমার বাচ্চারা ফ্লোরে বসে খাইতেছে। সবার খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বড় বোনে খাইলাম ওইখানে বসে, দুপুরে গোসল শেষ করে। আর এই তো বিকেলবেলায় একটু বের হয়েছি, আর বিকেলবেলায় আমার বাচ্চা এখানে হাঁস দেখতেছে, আর বাড়ির চতুর্পাশে দেখতেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে অনেক গাছালি আছে। আর এই তো এখানে পেয়ারা গাছ আছে, পেয়ারাগুলো আসছে, কিন্তু পেয়ারাগুলো ছোট ছোট, এত মিষ্টি, খাওয়ার লোক নেই বাড়িতে, বাচ্চা কাচ্চা ওই রকমও নাই। অন্য বাড়ির যে মানুষগুলো সেগুলাই খায়, কিন্তু আমাদের বাড়িতে ওই রকম কোনো লোক নেই। আমার চাচতো ভাই একটা ছোট আছে, সে একা শুধু মানে বাড়িতে একটা বাচ্চায় চাচতো ভাই, সেও ওই পেয়ারা খায় না, যেহেতু অনেকগুলো পেয়ারা গাছ আছে। আর এই তো পেয়ারা গাছ, মেহেদি গাছ, আম গাছ, ভাবছি পেয়ারাগুলো বাচ্চাদের পেরে দিব। আর মেহেদি গাছে এত পরিমাণ মেহেদি পাতা এসে রয়েছে, দেখে খুবই ভালো লাগতেছিল। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করতেছি, লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন। আমি কিন্তু ইদানিং রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কারণ একটু সমস্যা, বাবার বাড়ি আসতে একটু ঝামেলার মধ্যে যাইতেছে। ইনশাল্লাহ আবার কন্টিনিউ হবে, রেগুলার কন্টিনিউ আবার ভিডিও দিব, সবার ভিডিও দেখব। সবাই সবার পাশে থাকবেন, আর সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন। আর যারা আমার নতুন আজকে ভিডিওটা দেখতেছেন, জানি না কে বা কারা আছেন, তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই তো এখানে আমি বাচ্চাদের কোটা দিয়ে, লম্বা কোটা আছে সেই কোটা দিয়ে পেয়ারা পেরে দিতেছিলাম পেয়ারা গাছ থেকে। আর গাছে থেকে পেয়ারা পেরে খেতে খুবই মজা, আমার তো ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় তো অনেক পেয়ারা গাছে চড়ে পেয়ারা পারতাম, এখন তো বড় হয়ে গেছে, গাছে উঠতে পারতেছি না, এই জন্য লাঠি দিয়ে বাচ্চাদের পেরে দিলাম। আর পেয়ারাগুলো খেতে মাশাআল্লাহ এত মজা ছিল, খুবই মজা ছিল। ছোটো ছোটো পেয়ারা থাকলে কী হবে, বেশ মিষ্টি ছিল। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা ব্লগে দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।